রুটি আপনারা কয়টা লাগবে? তিনটা দিলে তিনটা বাচ্চা, 10টা দিলে 10টা, যইটা দিবে রুটি করে ওইটা দিব বাচ্চা। কি খেলা লাগাইছে মা কয়, মহিলা কয় কয় দেখছো নি নবীর মাধ্যমে পাইছে না, 150 বছর হইছে বিয়া হইছে আমার, 150 বছর পার হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, একটা বাচ্চার লাগে ধন সম্পদটা নেই গুছায় দিয়া যাইতে পারি, এখন একটা বাচ্চার ব্যবস্থা করে দিল না, আল্লাহ দিল না, আর পাগলে কয় রুটি 10টা দিলে 10টা পাইবে বাচ্চা। এমনিতে তো কইছে না প্রেম মোল্লা মোল্লা কি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। মোল্লা মরলে দেখবে দেখতেও যায় না, আর পাগল মরলে নবীর পাগল, ইশকের পাগল, আল্লাহর ওলি যারা। একজন আল্লাহর ওলি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বাবা, ওই এক পাগল মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকায়া দেখে এক পাগল রাস্তার পাশে বসে জিকির করে, আর কয় আল্লাহ তোমার যদি পাইতাম তোমার হাত পাও করে বাইঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফালাইয়া দিতাম। আর জোরে কইতেন না মিয়া। এইবার ডাক দিয়া কয় মুসা আলাইহিস সালাম, ওই পাগল সাবধানে কথাবার্তা কইবা। আবার কদ্দুর যাওয়ার পর তাকায় দেখে একটা মহিলা রাস্তার পাশে বসে চোখের পানি ফেলায় কাঁদতেছে। হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকায় কয়, ও আল্লাহর পয়গম্বর, মনের মাঝে বড় কষ্ট, মনের মাঝে বড় যন্ত্রণা। কি কষ্ট কি যন্ত্রণা? আমাদের এত বছর বয়স হয়ে গেছে, আমাদের কোনো সন্তান নাই, আমাদের অনেক ধন সম্পদ, আমাদের কোনো বংশধর পৃথিবীর জমিনে নাই, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, কিন্তু আমাদের তো কোনো ব্যবস্থা হচ্ছে না, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। ডাকে দিয়া কই কিসের ব্যবস্থা? আপনি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন, একটা বাচ্চার ব্যবস্থা আপনি করে দেন না। ও ঠিক আছে, তুমি যেহেতু মা বলেছো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। এইবার মুসা আলাইহিস সালাম পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকায় কই, আল্লাহ তুমি একটা সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ, আমার ওই উম্মতটার একটা সন্তানের ব্যবস্থা আল্লাহ তুমি কুদরত আল্লাহ তুমি একটা সন্তান তারে দিয়া দাও না। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও মুসা রে, সব মায়ের ঘরে সন্তান হবে, কিন্তু তোমার ওই মহিলাটার ঘরে কোনো সন্তান হবে না। আল্লাহু আকবার, আরো জোরে। সব সব মা বোনদের ঘরে সন্তান হবে, সব নারীদের ঘরে সন্তান হবে, তোমার ওই মহিলাটার ঘরে কোনো সন্তান হবে না। কিতাবের মাঝে আসছে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে আসার সময় আবার মহিলাটা বসে রয়েছে, ডাকে দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা গো, ও মুসা নবী গো, আপনি আল্লাহর কাছ থেকে কি ব্যবস্থা করে আসলেন? মুসা আলাইহিস সালাম কয়, মারে আমার আল্লাহ বলেছে কোনদিন তুমি সন্তানের মা হইতে পারবে না। মায়ের মনে বড় কষ্ট, ও মুসা আপনি বলেন কি, এত আশা করে আপনার কাছে আসলাম, আপনি আমারে কেমনে ফিরে দিবেন? মহিলাটা কাঁদতে 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 চলে গেল। তাকায়া দেখে রে, নদীর পারে একটা পাগল বাসা, ওই পাগলটা চুলগুলো এলোমেলো, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, গায়ের মাঝে তেমন ভালো পোশাক না, মাথার চুলগুলো এলোমেলো, শরীরের মাঝে বিভিন্ন জায়গায় পাথরের দাগ। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে যায় দেখে পাগলটা নিজের আঙ্গুলগুলো চুষা চুষা খাইতেছে, নিজের আঙ্গুলগুলো চুষা চুষা খা। মহিলাটার বড় মায়া লাগলো, যাইয়া কই, ও পাগল, হে পাগল রে, তুমি ব্যাপারটাকে আঙ্গুল চুষা চুষা দিয়ে বাচ্চাদের মতো খাইতেছো। মহিলাটার দিকে পাগলটা ডাকে দিয়া কয়, মারে আমার মনের যে দুঃখ, সেই দুঃখ আমি কাউরে বলতে পারি না, আমি পাগল। রাস্তা দিয়ে গেলে বাচ্চারা আমার ডিল মারে, পাথর মারে,
আমি কারো কাছ থেকে কোনো খাবার চাইলেও খাবার পাই না। হে মা, কেউ আমার খাবার দেয় না গো, এত দুঃখ আমার মনে। আরে মনের দুঃখ মনে লইয়া কান্দি দেরি বিদেশে, আজ আমি মনের মানুষ পাইলাম না জগতে। পাইতাম যদি মুর্শিদের রাখতাম বুকে জোরে রে, পাইতাম যদি মুর্শিদের বুকে রাখতাম ধরে রে, ছাড়তাম না আমার জীবনে আমি দুঃখ বলি কারে মা, আমি দুঃখ বলি কারে। এই মা গো, ও বাবা গো, আপনার মনে এত কষ্ট কেন? আপনার দুনিয়াতে আব্বা আম্মা নাই, আমার আব্বাও নাই আম্মাও নাই। আমার মা যদি থাকতো রে, এ মা তাকায় দেখ আমার পেটের মাঝে গাও হয়ে গেছে খাবার না খাইতে খাইতে। আমি মানুষের কাছে খাবার চাই, মানুষ পাগল বইলে আমার গার ধরে তারাই মারে। আমার তো আব্বা নাই, আমি জানি না আজকের মাহফিলে কার বাড়ি আব্বা মা নাই গো। পাগলটা কই আব্বা আম্মা যার নাই তার মতো দুঃখী না। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নয়। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। পাগলটা পাগলটা কয় আব্বা আব্বা যারা আছে রে, মা বাবা না খাওয়ায় সন্তানরা খাওয়ায়, ঠিক কিনা বলেন না? এক কুলাঙ্গার সন্তান, মারে তুমি গালি দাও, বিবির কথায় মারে তুমি গালি দাও। আল্লাহর কসম খায় বলি, তুমি যত ইবাদতকারী হও না কেন, তুমি যত বড় হজ করনেওয়ালা হও না কেন, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও না কেন, তোমার কোটি টাকার দান খেরাতের কোনো দাম নাই, কোটি টাকার দান খেরাতের কোনো দাম নাই, তোমার নামাজের কোনো দাম নাই, তোমার হজের কোনো দাম নাই। আল্লাহর কসম খেয়ে বলি, মা যদি খুশি থাকে আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে রাখে, ঠিক কিনা বলেন? ওরে মারে তুমি কষ্ট দিয়া জান্নাত আশা করো কেমনে? কথা কন না। আরে নূর নবীজি ঘোষণা করছে জান্নাত মায়ের কদমে। আর কথা কন না বাবা, জান্নাতের আশা করো, ইবাদত করো তুমি না, তোমার ইবাদতের কোনো দাম নাই। আমার আল্লাহ আর নবীর কথা দিতে দেখে মা বাবার কষ্ট দিয়ে তুমি মসজিদে নামাজ পড়বা, আমার আল্লাহ নবীরে শুধু কথা না দিলে ঘাড় ধইরা মসজিদ থেকে আমার আল্লাহ বের করে দিত। কথা কর না বেয়া, মা বাবার কদমে থাকো। আল্লাহর কসম খায় বলি, হুমা জান্নাতুকা আমার নারুকা। আমার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, ঠিক কি না? ওরে মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়ো কেমনে? আমার রাসূল বলছে জান্নাত আছে মায়ের চরণ তলে, ঠিক কি না? শুধু তাই আমার নবী, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেজমত করিও আমার উম্মত। এই দেওয়াল ডানে বামে মুরব্বি আব্বাজিরা বসা, এই সন্তানের প্রতি দেখো তো মায়া আর কত
নিজে না খাইয়া সন্তানকে লালন পালন করেছি, ওই সন্তান যখন মা বাবার অস্বীকার করে, মা বাবা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক করে, আমার আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা যদি মা বাবা ব্যবহার করে, আমার নবী কয় উফ শব্দটা ব্যবহার করতে দেরি হয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত মা বাবার উফ শব্দে থরথর করে কেঁপে ওঠে। হাতটা তুলে যদি জোরে কোন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, ওরে মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, ও আমি করি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেজমত। করিও ইয়া হামার উম্মত, হায় করিও ইয়া হামার উম্মত। এ যুবক ভাইরা গো, ওই পাগলটা ডাকে দিয়া কয়, এ আম্মা আমার দুঃখের কথা তুমি শুনলা গো মা, তোমার কাছে ফরিয়া, তুমি তো তোমার দুঃখের কথা বললা না। আমি তো যার কাছে বলছি উনি তো আমার মনের শান্তিগুলো দূর করতে পারছে না, তুমি পাগল কেমনে দূর করবা? মহিলাটার কাছে যখন মহিলাটা যখন এই কথাটা বললেন, পাগলটা ডাকে দিয়া কয়, মা বলা লাগবে না, আমি জানি তোমার মনের দুঃখ। আল্লাহু আকবার। অনেক মানুষকে দিতে ঘুমো আছে নাকি? পিছনে লোকগুলো একটু হাত তুলে দেন তো, ঘুমো আসেননি? তারা বলে ঘুমো, যেটা কই সেটাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। পিছনে লোকগুলো এই সামনে দুইটা পালা দিচ্ছে, পালার পরে দেখতেন এরা আছে না নাই, একটু দেখতে দে। পালা দুই পালার সামনে যারা আছেন এরা আওয়াজ দেন না, পিছনে লোকগুলো একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিয়েটা একটা ফুরকা লইয়া লাই, কি কোন আপনারা? যারা বিয়া করছেন এরা একটা তাকবীর দিবেন, যারা বিয়া করছেন না এরা একটা তাকবীর দেন। দেখতে চাই কার পাওয়ারটা কার বেশি। পরে এই পাগলের কারণ এখন স্পিড পুরো ফুল পাওয়ারের মাঝে তো যাচ্ছি, এখন আওয়াজ না করলে কিন্তু আলোচনা আগানো যাবে না। দেখতে চাই যারা বিয়া করছেন এরা একটা তাকবীর দিবেন, যারা বিয়া করছেন এরা একটু হাত তোলেন। যারা বিয়া করছেন, যারা বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে আছে, এই তুই বিয়া করছিস, তুই হাত তুলছিস, ছোট মানুষ তুই বিয়া করলে আমরা ছাত্র নাকি? যারা বিয়ে করছেন একটা তাকবীর হবে। দেখতে চাই কার শক্তি বেশি, পাওয়ার বেশি। কারণ জবান দিয়েছ আল্লাহ, আজকে আল্লাহরে প্রমাণ করে দেন, আল্লাহ জবান দিয়েছ তুমি, জবান তোমার জন্য খরচ করে প্রমাণ করে দিলাম হাসরে মাঠে তোমাকে পায়ার সুরে যেন ডাকতে পারি। এই জন্য একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা রে, উঠতে ঘুরে লাগছে। এইবার দেখতেন যারা বিয়া করছেন না, হ্যাঁ আসেন নিও, যারা বিয়া করছেন না হাত তোলেন তো। আপনি বিয়া করছেন না বাবা? হেন এই বাবা বলে অনেক বিয়ে করছেন, এত ও বুঝার বলেছে। আচ্ছা যারা বিয়া করছেন না এখন তাদের তাকবীর পাওয়ার চাই, পাওয়ারফুল দেখতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত। না ও বুঝা গেছে পুরান চাল বাতেই পারে। আচ্ছা দেখ, মুরব্বীরা যেহেতু বলছে, মুরব্বীরা তো আগে আমরা শুনতাম ছোটবেলায়, বাবা পুরান চাল বাতে পারে, এটা প্রমাণ হয়েছে আজকে, ঠিক কিনা বলেন? এখন এটা আওয়াজটা শেষ, আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করছি। হুজুরে আনার ব্যবস্থা করুন। আচ্ছা হুজুরে গুছাই নিয়ে আসেন বাবা, আলোচনা করছি 2 ঘন্টা কাছে করেন। এইবার পাগলের কথা মনে আছে? আল্লাহু আকবার কোন। তাহলে একটা কোরআনের একটা আয়াত টান দিয়ে দেখি আপনারা কত দূরে আল্লাহু আকবার করতে, সবাই মিলে একসাথে। ঠিক আছে, রেডি ইনশাআল্লাহ? হ্যাঁ। ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আওয়াজটা বেশি হইছে না, জুত লাগছে না, কিন্তু আমি ড্যাম লাগছে। আরেকবার দিতাম নি টান,
আরেকটা টান দিতাম? আচ্ছা ঠিক আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইবার আন্না এবার আমি কি খেতে তুলতেছি যে খালি লাগাই দিছ। এইবার ওই পাগল কই মা, এ মা তোর বলতে হবে না, কারণ মা গো মা তুমি না বললেও আমি বুঝতে পেরেছি তোমার মনের কিসে দুঃখ। এ মা গো বুঝতে পেরেছি তুমি আমারে পাগল ভাবতে পারো, কারণ পাগলের কি আছে বুঝো না। এই পাগলের মধ্যে এমন কিছু গুণ আছে তুমি বুঝতেও পারবে না। এই জন্যই তো আশেকেরা কয় ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আরে কথা কি না ঠিক কি না? ভুল কইছি? ঠিক আছে না? ঠিক আছে তো না? ফারশো আলাইকুম ঘরে গান গাইছি কইতাম না। এইবার পাগল ডাকে দিয়ে কই মা, মুসা নবীর কাছ থেকে ঘুরে আইছো, মনের মাঝে কষ্ট নিয়া তুমি বাড়ি ফিরে যাচ্ছ মা, আমি বুঝতে পেরেছি। কারণ তুমি জানো না আমি তো শুধু পাগল না, আমি এমন একজন পাগল, আমি চাইলেই মুহূর্তে সূর্য আমার হাতের তালুর মাঝে আইনা দেখাইয়া দিতে পারি। ওরে মোল্লা মরলে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এমনিতেই কইছে না, এমনিতেই কইছে না, ও বুঝাই কইছে। মোল্লারা যা খালি ফেড়ে পড়তেছে, কো মাজারে যাও না, হেরার কাছে যাও, ঠিক কি না? এই জন্য পাগল কি করে দেখেন মা, এ মা তুমি বুঝো নাই আমি কোন পাগল, কোন পাগল, কারণ আমি এমন এক পাগল আমার মাঝে কি রং আছে তুমি এখনো বুঝতে পারে নাই। ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, ঠিক কি না? ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, ফুরাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, ফুরাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। আরে জানি রিজাউল হক বাবার দয়ার অভাব নাই। ও মোর ভান্ডারি জানি তোমার দয়া অভাব নাই। আরে মুর্শিদের প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, ওরে কি দিয়া আমি বাইরে জ্বালা, ওরে কি দিয়া আমি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই। মুর্শিদের প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। আরে মান্নান সার প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। এই সান্ডা গাওয়াতে যাদের মনে শান্তি পেয়েছেন দুই হাতটা তুলে চিৎকার মেরে বলেন মারহাবা। আরো জোরে জোরসে কোন। এইবার দেখেন পাগল কি কয় মারে, এ মা আমি কোন পাগল তুমি জানো না? মারে পাগল আছে কিন্তু পাগল পাগল বেশ কম আছে, আমি চাইলে এমন কোন জিনিস নাই যে হয় না। এ মা তোমার বাচ্চার দরকার মুসার কাছ থেকে, মুসা নবীর কাছ থেকে ঘুরে আসছো, 100 বছরের উপর হয়েছে, 150 বছর চলে যাচ্ছে, আল্লাহর কাছে চাইতেছে একটা বাচ্চা দিত, আল্লাহ দেয় না। মুসার মাধ্যমে আজকে আল্লাহর কাছে আবেদন করেছে, মুসাও না করছে, দিবে না। মারে তোর কাছে কি আছে আমার দে, তার বিনিময়ে বাচ্চা জয়টা লাগবো ওইটা দিব ব্যবস্থা করে। কথার আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজটা ভালো লাগছে না? আবার কইতেছি
এবার দেখো মা তোর সাথে কি আছে? রুটি আছে। এ মা রুটি কয়টা আছে? এ মারে রুটি কয়টা আছে? রুটি আপনারা কয়টা লাগবে? 3টা দিলে 3টা বাচ্চা, 10টা দিলে 10টা। যইটা দিবে রুটি করে ওইটা দিব বাচ্চা। কি খেলা লাগাইছে? মা কয়, মহিলা কয় দেখছো নি নবীর মাধ্যমে পাইছি না। 150 বছর হইছে বিয়া হইছে আমার, 150 বছর পার হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, একটা বাচ্চার লাগে ধন সম্পদটা নেই, গুছায় দিয়া যাইতে পারি। এখন একটা বাচ্চার ব্যবস্থা করে দিল না, আল্লাহ দিল না। আর পাগলে কয় রুটি 10টা দিলে 10টা পাইবি বাচ্চা। এমনিতে তো কইছে না। মোল্লা মোল্লা কি জ্বলে? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। মোল্লা মরলে দেখবে দেখতেও যায় না। আর পাগল মরলে নবীর পাগল, ইশকের পাগল, আল্লাহর ওলি যারা, তাদের কবরে কেন যায়? আল্লাহ কুরআনে আয়াতে কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে কোন, আর জোরে। আমার আল্লাহ কয়, আল্লাহর ওলি যারা, আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, তারা মরলে কবর মরে না, কবর জিন্দা। ঠিক কি না? আরে কি কইতাম, কই মুখ দায় করে এই কাটটিরা মলে জানা কেন? হেরা তো নিষেধ করে গেছে কবরের পাশে যাওয়া হারাম। ওহন জেলখানায় যা, কিন্তু যাই ডিম খা, গরম গরম ডিম খা। ওহন কই, ওহন তোরা কই যে কইতি যে বাংলাদেশের সকল বাজার করে দাও, এখন কাও না কেন? আল্লাহর ওই যে হাদিসে কুরসি, হাদিসে কুরসির মধ্যে বলছে, মান আদান ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সামনে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। ঠিক কি না? আল্লাহর সাথে কি আমরা একমত? সবাই একমত? যারা যারা একমত হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাইজ বান্ডার দরবার শরীফ। তোরা হন ডিম খা, জেলবে খা, দেখতেছি কয়দিন খাইতাম। ডিম খাই পরে আবার ডিম। কথা কম। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে মনে হয়। ওদের মনোযোগ, পাগল বলছে কি 10টা চাইলে 10টা নিবে, তবে রুটি হিসাবে একটা। কয়টা? আরে খাত দিলে কোন কয়টা? আরো জোরে জোরসে বলেন। একটা দিলে একটা, 2টা দিলে 2টা। এইবার ওই পাগল যখন বলছে একটা দিলে একটা, মা কই হইতেও পারে, বিশ্বাস করা যায় না, কারণ বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি না জানি কার ভাগ্যে হয়। মা তো ওই কথা মনে হয়ে গেছে, কারণ বিশ্বাস করে চাওয়ার মতো চাইতে পারলে দিতেও তো পারে, কারণ পাগল তো সাধারণ পাগল নয়। যেহেতু পাগল, তার চেহারা দুদিও চুলগুলো এলোমেলো, কাপড়টা ময়লা আবর্জনা, কিন্তু চেহারা থেকে কেমন যেন একটা মেশকে আমবারে গান আসতেছে। বিশ্বাস ভক্তি থাকতে হবে। এই জন্যই আশিকের দরবারে কয়, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, ওরে জান্নাতের হাওয়ায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পায়। বলেন না, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার। ওরে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর। ঠিক কিনা বলেন? মাইজ ভান্ডারীর দরবার, ভক্তেরই কাবা ঘর। ওরে মান্নান শাহর দরবার, ভক্তেরই কাবা ঘর। জান্নাতের হাওয়ায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পায়। জোরে কন্যা, ঠিক না বেঠে? এইবার ওই মহিলা মা বিশ্বাস করে পাগলটা 3টা রুটি দিছে। সুবহানাল্লাহ। 3টা রুটি দিছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকার বলছে। উজরে না বলছিলাম আনতে নিয়ে আসেন। হ্যাঁ, আর 2-3 মিনিট হয়েছে।
খিদা আছে না খাইছি না খাওয়াইছে না কই আমার তো দাওয়াত কিছু না কই খাওয়াইছে না এই যুবক ভাইরা আমার কয়দিন পরে হযরত মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত আকারে তবে কিন্তু আপনারা পরে কিছু বলেন আল্লাহ জুরে আল্লাহু আকবার করুন আমার ভাই মানুষ বন্ধু মানুষ আসছে আপনারা খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার সবাই খুশি মারহাবা কোন এইবার ওই পাগলের ওই মা রুটি দিয়া চলে গেছে বাড়িতে যাই দেখে কাশে সুবহানাল্লাহ রুটি দিয়া পাগলদের রুটি দিয়া গেছে আর পাগলে ডাক দিয়া কয় মা যা তোর সন্তান হবে কয়েকদিন পরে ওই মহিলা আর মহিলার স্বামী রাস্তা দিয়া যায় মহিলার স্বামী রাস্তা দিয়া যায় সামনে পড়ছে মুসা সুবহানাল্লাহ কইতেন না ওই স্বামী ওই মহিলার স্বামী ডাক দিয়া কয় হে আল্লাহর পয়গম্বর মুসা গো একটু দোয়া কইরেন কো কি দোয়া করতাম আমার বিবির ঘরে তো সন্তান কও কি তোমার বিবির ঘরে সন্তান কেমনে আল্লাহ বলেছে কোনদিন তোমার ঘরে সন্তান হবে না এটা কেমনে সম্ভব কয় এইটা আপনি বুঝবেন না আপনি এখন বুঝবেন না যখন সময় হয় আমি আপনাকে বুঝাইয়া দেব মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে যাইয়া কয় ও আমার আল্লাহ গো আল্লাহ তুমি এটা কি করলা আমার কেমন বেজ্জতি করলা তোমার নিজের জবানে বলেছো ওই মহিলার ঘরে কোনদিন সন্তান হবে না প্রত্যেকটা মহিলার ঘরে প্রত্যেকটা নারীর ঘরে সন্তান হবে কিন্তু ওই মহিলার ঘরে কোনো সন্তান হবে না এখন জানতে চাই আল্লাহ তুমি এটা কি করলা আমার আল্লাহ ডাকে দেয়া কয় মুসা রে এই বেদে হাকিকত আমি তোমারে বুঝাই পারবো না ও আল্লাহ তুমি বলো কি ও মুসা রে ও মুসা তোমারে বুঝাইতে পারবো না আমার এই পাগলটা যখন আমি আল্লাহর কাছে চাইছে কারণ এই পাগল যখন আমার কাছে চাই আমি মুসা আমি আল্লাহ এই পাগলটার না দিয়া পারি না ও আল্লাহ এই পাগলটাকে একটু জানার দরকার ওই পাগলকে তুমি চিনবা না আর যারা কোন আল্লাহু আকবার জাকার ওইদিকে যাচ্ছে না অনেক লম্বা ঘটনা কারণ না আর কই না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই না এটা বেয়াদবি হবে আমি কোনো বক্তা উঠে আমি আলোচনা করি না বক্তা ওঠার পর আমি আলোচনা করি না আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের খেজমত চাই খেজমতটা বুঝছেন না আপনাদের খেজমত আমি চাই আপনাদের কাছে একটু দোয়া যদি চাই আল্লাহ যদি আমার কবুল করে যেরকম আমিন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমার জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমি একটা এতিম সন্তান আমার আব্বা নেই আমার আব্বার জন্য দোয়া করবেন আশা করি আমার মাহফিল কমিটির যে বিষয়টা দিয়েছিল তিনটা বিষয় দিয়েছিল তিনটা বিষয়ের উপর আমি আলোচনা করছি তিনটা বিষয়ের বাইরে গেছি আপনারা বুঝছেন তো তিনটা বিষয় বুঝতে কষ্ট হচ্ছে আপনার কষ্ট হয়েছে আপনাদের দোয়া চাই আর আমার জন্য সকলে মন থেকে দোয়া করবেন যুবক মুরব্বী মা বোনেরা যারা আছেন আমার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের দোয়া চাই যদি আমার জন্য দোয়া করে তাহলে সবাই সালামের জবাবটা নেবেন যারা দোয়া করবেন তারা সালামের জবাবটা দিবেন সালামটা আমি দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ